হচ্ছে বিওটির পদত্যাগ চাচ্ছি বিশ্ববিদ্যালয়। আমি হচ্ছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট বলছি। আমি টেক্সটাইল ডিপার্টমেন্টের। আমাদের হচ্ছে আন্দোলন ছিল বিওটির পদত্যাগ আর আমাদের স্থানীয় ক্যাম্পাসের জন্য, স্থানীয় ক্যাম্পাসে যাতে আমাদের হস্তান্তর করা হয়। তারপরে হচ্ছে কি আমাদের যে অস্থায়ী যে ক্যাম্পাসটা আছে ওই ক্যাম্পাস হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের যে টেক্সটাইল বিল্ডিং ছিল এটা ছেড়ে দিয়েছে। তারপরে হচ্ছে 44 ধারা জারি করা হয়েছে। আমাদের এই মুহূর্তে 44 ধারা জারি করা হয়েছে। আমাদের 20 থেকে 30 জন স্টুডেন্টের গায়ে হাত দেওয়া হয়েছে, আমাদের ফিমেলদের গায়ে হাত দেওয়া হয়েছে, প্লাস আমার ফিমেল লেকচারার অ্যান্ড মেল লেকচারারের গায়েও হাত দেওয়া হয়েছে। এখন এটা রক্তাক্ত হয়েছে, আমার ফ্রেন্ডের কানে বুলেট লেগেছে, মানে টিয়ারশেল লাগছে, ওর কান থেকে ব্লাডিং হতেছে, অজ্ঞান হয়ে পড়েছিল। এখন এটার কি দাবি আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের দাবি একটাই, যেহেতু মার খেয়েছি, রাজপথে মার আমরা খাবো, আমরা রাজপথে মার খেতে রাজি আছি, আমরা অন্বেষণ করে থাকবো। আমাদের দাবি একটা, দফা একটা, পার্মানেন্ট ক্যাম্পাস, অবৈধ বিওটির পদত্যাগ। আমরা কি স্বাধীনতা পেয়েছি? এটা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস নিয়ে মেইনলি, আর আমাদের যে বোর্ড আছে, বোর্ডের যে দুর্নীতি এটা বন্ধ করার দাবিতে আমরা হচ্ছে হ্যাঁ 17 দিন ধরে আন্দোলন চলতেছে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেই আমরা এখনো রাজপথে। যদি ব্যবস্থা নিত তাহলে আমরা রাজপথে থাকতাম না। ততদিন আমরা রাজপথে থাকবো। আমাদের যে বোর্ড অফ দ্য ট্রাস্টি আছে তারা পার্মানেন্ট ক্যাম্পাস নিয়ে অনেক টাকা নিছে এ যাবৎকালে, আর আমাদের সেমিস্টার ফি তো প্রতি মাসে আমরা দিচ্ছি। তো এগুলো দিয়ে তো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস করার কথা ছিল, সেটা হচ্ছে না। এই দাবিতেই মানে আমরা চাচ্ছি যে, আর অনেক দুর্নীতি হয়েছে এ যাবৎকালে, এই জন্য আমরা চাচ্ছি তাদের পদত্যাগ। আচ্ছা, আপনারা কি মনে করেন ছাত্ররা কি বাড়াবাড়ি করতেছে? বলতেছি, আপনারা কি মনে করেন ছাত্ররা কি বাড়াবাড়ি করতেছে? এই যে আসলে প্রতিদিন যে সড়ক অবরোধ করে আন্দোলন করে, আসলে সাধারণ মানুষের খাবার পাচ্ছি না কোনো দেখি, আন্দোলন করবি না কি করবি, ভালো জায়গা আছে না ওই জায়গায় আন্দোলন করবি। মানুষের ক্ষয়ক্ষতি করে আন্দোলন করার দরকার নেই। এত তো মানুষের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি, সব জায়গায় ক্ষতি। দেশের সরকারকে যখন পতন করার জন্য রাস্তা অবরোধ করা হয়েছিল তখন কেমন সব কিছু ঠিক আছে, ঘটনা হলে কি এমন কিছু করা যাবে না, মানুষের ক্ষতি হোক। দাবি আদায়ের জন্য অনেক সময় তো অনেক কর্মকাণ্ড পরিচালনা করে। দাবিটা যে কিসের জন্য আমি তা জানি না, দাবিটা যে কিসের তা জানি না, যেটাই করে বোর্ডের সিদ্ধান্ত করতে হবে। কতক্ষণ হলো এখানে জ্যামে আছে? কতক্ষণ হলো দাঁড়ায় আছেন এখানে? বুঝলাম না, কতক্ষণ সময় হলো দাঁড়ায় তাহলে আছে? কমসে কম আধা ঘন্টা করে 1 ঘন্টা বয়ে আছে, তাহলে সময়ের তো মূল্য আছে, দাম আছে। আমাদের মূলত কর্মসূচির উদ্দেশ্যটা হলো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করতে হবে এবং আমরা বিওটির পদত্যাগ চাই। আমাদের বিওটির নামে অনেক দুর্নীতির ঘটনা উঠে আসছে।